বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া কিন্তু অনেক সময় বেশ কঠিন, তাই না? এই সমস্যার একটা সহজ সমাধান হতে পারে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যার নাম দ্য মেডিসিন ডায়েরি। চলুন আজকে এর ভেতরে একটু ঘুরে আসা যাক আর দেখি এটা আমাদের ঠিক কিভাবে সাহায্য করতে পারে। তো এই প্ল্যাটফর্মের আসল উদ্দেশ্যটা কি? ওদের হোম পেজেই কিন্তু এক বাক্যে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। ডাক্তার, ঔষধ বা ডায়াগনস্টিক সেন্টারের মতো জরুরি বিষয়গুলোর যাচাই করার সব তথ্য এক জায়গায় নিয়ে আসাই হচ্ছে এর মূল কাজ। চলুন তাহলে সফরের প্রথম অংশে ঢুকে পড়া যাক আর দেখে নিই এই প্ল্যাটফর্মটি ঠিক কীভাবে একটা সেন্ট্রাল হেলথ হাব বা তথ্যের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এদিক সেদিক হাজারটা ওয়েবসাইট বা ভুল তথ্যের পেছনে না ছুটে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য একটা নির্ভরযোগ্য জায়গায় আসা। আচ্ছা, এই প্ল্যাটফর্মটা মূলত 4টা বড় ভাগে তাদের তথ্যগুলোকে সাজিয়েছে। কি সেগুলো? ওষুধ, ডাক্তার, ডায়াগনস্টিক্স আর একটা স্বাস্থ্য সচেতনতা ব্লগ। এই কাঠামোর ফলে কিন্তু যার যা দরকার সেটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। এবার আসি এর অন্যতম দরকারি একটা ফিচারে, মানে আমাদের যখন একজন ভালো ডাক্তারের খোঁজ লাগে তখন এই প্ল্যাটফর্মটি কিভাবে সাহায্য করে। একদম শুরুতেই প্রয়োজন অনুযায়ী কিন্তু নির্দিষ্ট বিশেষজ্ঞ বেছে নেওয়ার সুযোগ আছে, যেমন ধরুন কার্ডিওলজি বা অর্থোপেডিক্স। এতে হয় কি, অনেক অপ্রাসঙ্গিক রেজাল্ট ঘেটে সময় নষ্ট হয় না। তবে আমার মতে এর সবচেয়ে কাজের ফিচার হলো এলাকা দিয়ে খুঁজে বের করার সুবিধাটা। ধরুন খুলনায় একজন কার্ডিওলজিস্ট দরকার, ব্যাস খুব সহজেই শুধু ওই এলাকার ডাক্তারদের তালিকাটা চলে আসবে। আর এটা কিন্তু শুধু ডাক্তারদের নামের একটা লিস্ট দিয়েই থেমে যায় না, বরং প্রত্যেক ডাক্তারের জন্য একটা বেশ ডিটেলড প্রোফাইলও থাকে। সেখান থেকে তাদের কোয়ালিফিকেশন বা চেম্বারের সব তথ্য পরিষ্কারভাবে পাওয়া যায়, যা আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে। ডাক্তার তো দেখানো হলো, এরপরের সবচেয়ে জরুরি জিনিসটা কি? ওষুধ। চলুন এবার দেখা যাক এই প্ল্যাটফর্মটা ওষুধের তথ্যগুলো কিভাবে গুছিয়ে রেখেছে। এখানে দেখুন, অ্যান্টি আলসার থেকে শুরু করে পেইন কিলার, এমনকি ভিটামিন, সব আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করা। এই যে একটা শ্রেণীবিন্যাস, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য একটা নির্দিষ্ট ওষুধ খুঁজে পাওয়া বা সে সম্পর্কে জানতে অনেক সহজ করে দেয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে ম্যালটল ক্যাপসুলটা দেখুন, এখানে শুধু ওষুধের নামটা দিয়ে শেষ না, এর প্রস্তুতকারক কে, এর মাত্রা কতটুকু আর ঠিক কোন রোগের জন্য এটা ব্যবহার হয়, এই সব তথ্যই কিন্তু খুব স্পষ্টভাবে দেওয়া আছে। তথ্য ভাণ্ডার তো হলো, এর পাশাপাশি এই প্ল্যাটফর্মটা কিন্তু একটা ব্লগের মাধ্যমে স্বাস্থ্য খাতের লেটেস্ট খবরাখবরও দিয়ে থাকে। চলুন সফরের এই পর্যায়ে সেটা একটু দেখে আসি। যেমন এই পোস্টটা দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ খবর না। রেনাটার একটা ওষুধ বিদেশে অনুমোদন পেয়েছে, এই খবরটা বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির একটা বড় সাফল্য তুলে ধরে। ব্যবহারকারীরাও দেশের স্বাস্থ্য খাত নিয়ে আপ টু ডেট থাকতে পারে। ব্লগটা কিন্তু শুধু বড় বড় খবরই দেয় না, অনেক সময় স্থানীয় ডাক্তারদের নিয়েও বিস্তারিত লেখে। এতে হয় কি, আমরা ডাক্তারদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি এবং একই সাথে সাইটের যে ডাক্তার ডাটাবেস আছে সেটাও আরও সমৃদ্ধ হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ইন্টিগ্রেশন। মানে ব্লগের কোনো লেখা যদি একটা রোগ বা ওষুধ নিয়ে হয়, সেটা সরাসরি মূল ডেটাবেসের সাথে লিঙ্ক করা থাকে। এর ফলে কি হয়, এটা আর শুধু একটা ব্লগ থাকে না, হয়ে ওঠে একটা সম্পূর্ণ আর সমন্বিত স্বাস্থ্য রিসোর্স। আমাদের এই সফরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা ওয়েবসাইটটির সবচেয়ে জরুরি বার্তাটা দেখব। এটা কিন্তু তাদের দায়িত্বশীলতার একটা বড় প্রমাণ। এই কথাটা, এর গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। এটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে এই ওয়েবসাইটটা শুধু তথ্যের জন্য, এটা কখনোই একজন ডাক্তারের পরামর্শের বিকল্প হতে পারে না। আমার মতে এটা খুবই দায়িত্বশীল একটা পদক্ষেপ। তো দ্য মেডিসিন ডায়েরির এই পুরো সফরটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। এই ধরনের সহজলভ্য আর সুন্দরভাবে সাজানো তথ্য যখন মানুষের হাতের মুঠোয় থাকে, তখন সেটা তাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ঠিক কতটা সাহায্য করতে পারে।